আমার প্রিয় বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আজ কিন্তু যে কোনো সাধারণ রাত না। আজ ২৬শে রমজান শেষ হয়ে ২৭শে রমজানের রাত শুরু হচ্ছে। আজ দিবাগত রাতে লাইলাতুল কদর হওয়ার সবচেয়ে প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি কি প্রস্তুত এই মহান রাতের জন্য? আপনি হয়তো ভাবছেন, আমি তো নামাজ পড়তে চাই, কিন্তু কয় রাকাত পড়ব, কোন নিয়তে পড়ব, কোন সূরা দিয়ে পড়ব? বোনেরা, একদম চিন্তা করবেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম হাতে কলমে ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে একজন নারী তার নিজের ঘরে বসে অত্যন্ত সহজে কদরের নামাজ আদায় করতে পারেন। এমনকি আপনি যদি নতুন নামাজি হয়ে থাকেন, তবুও এই ভিডিও দেখে দেখে আজ রাতেই আপনি নামাজ শুরু করতে পারবেন, ইনশাআল্লাহ। একবার ভাবুন তো বোন, মাত্র এক রাতের ইবাদত, আর সওয়াব পাবেন ৮৩ বছর ৪ মাসেরও বেশি সময়ের। এই সুবর্ণ সুযোগ কি কোনো বুদ্ধিমান মানুষ মিস করতে পারে? আপনি কি পারবেন এই রাতটা ঘুমিয়ে কাটিয়ে দিতে? না, এই ভিডিওটি শেষ করেই আপনি সরাসরি জায়নামাজে বসবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। চলুন, আর এক মুহূর্ত দেরি না করে মূল আলোচনায় চলে যাই। বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই রাতের কথা কত সুন্দর করে বলেছেন। তিনি সূরা কদরের ১ থেকে ৩ নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই আমি এটি কদরের রাতে নাজিল করেছি। কদরের রাত ১০০০ মাসের চেয়ে উত্তম। ১০০০ মাস মানে বোঝেন? ৮৩ বছরেরও বেশি সময়। অর্থাৎ আজ রাতে আপনি যদি ২ রাকাত নামাজ পড়েন, আল্লাহ আপনার আমল নামায় ৮৩ বছর ধরে একাধারে নামাজ পড়ার সওয়াব লিখে দেবেন। সুবহান আল্লাহ। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান আর সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ হয়ে যায়। এটি সহিহ বুখারীর হাদিস। বোনেরা, আমাদের কত গুনাহ, কত ভুল। আজ রাতটা হচ্ছে সেই গুনাহগুলো ধুয়ে মুছে একদম নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাওয়ার রাত। এই রাত হাতছাড়া হয়ে গেলে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। অনেক বোন আমাকে প্রশ্ন করেন, আপু, কদরের নামাজ আসলে কয় রাকাত পড়তে হয়? হানাফি মাযহাবের আলোকে আমি বিষয়টি একদম পরিষ্কার করে দিচ্ছি। প্রথমত জেনে রাখুন, কদরের রাতের বিশেষ এই নামাজটি মূলত নফল নামাজ, আর রাতের বেলার শ্রেষ্ঠ নফল নামাজ হল তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল। হানাফি মাযহাবে এই নামাজের সর্বনিম্ন রাকাত হচ্ছে ২ রাকাত, আর সর্বোচ্চ কত রাকাত? এর কোনো নির্দিষ্ট সীমা নেই। আপনার শরীর যতটুকু কুলায় আপনি তত রাকাত পড়তে পারেন, ৪, ৮, ১২, ২০, যত খুশি। তবে নিয়ম হল অবশ্যই ২ রাকাত ২ রাকাত করে পড়তে হবে। একবারে ৪ রাকাতের নিয়ত না করে ২ রাকাত করে সালাম ফেরানোই উত্তম, এবং এটাই সুন্নাহ। যাদের শরীর খুব ক্লান্ত, যারা সারাদিন রোজা রেখে ইফতার বানিয়ে সংসার সামলে খুব পরিশ্রান্ত হয়ে আছেন, তাদের উদ্দেশ্যে বলছি বোন, মাত্র ২ রাকাত দিয়েই শুরু করুন। আল্লাহ আপনার সংখ্যা দেখবেন না, আল্লাহ আপনার অন্তরের নিয়ত আর আন্তরিকতা দেখবেন। আর হ্যাঁ, তাহাজ্জুদ আর কদরের নামাজ কি আলাদা? না বোন, রাতের শেষ ভাগে আপনি যে নফল নামাজটি পড়ছেন, সেটাই তাহাজ্জুদ, আর সেটাই কদরের রাতের শ্রেষ্ঠ ইবাদত। আলাদা করে কদরের নামাজ নামে ভিন্ন কোনো পদ্ধতি নেই। এখন আমি একদম ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি, যেন আপনি দেখে দেখে নামাজ পড়তে পারেন। প্রথমে খুব সুন্দর করে সময় নিয়ে অজু করুন। আপনার ঘরের সবচেয়ে নিরিবিলি জায়গায় একটি পরিষ্কার জায়নামাজ মেঠান। কিবলামুখী হয়ে দাঁড়ান। দুনিয়ার সব চিন্তা, সংসারের সব টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলুন। ভাবুন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। এই নামাজ কখন পড়বেন? এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় পড়া যায়। তবে সবচেয়ে উত্তম সময় হল রাতের শেষ তৃতীয়াংশ, অর্থাৎ সেহেরি সময়ের আগে। কারণ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো যে ডাকবে, আমি সাড়া দেব? কে আছো যে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব?
তাই সেহরি খাওয়ার অন্তত ৩০ থেকে ৪০ মিনিট আগে উঠে এই নামাজে দাঁড়িয়ে যাওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। নিয়ত নিয়ে অনেক বোন চিন্তায় পড়েন। হানাফি মাযহাবে নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, অন্তরে মনে করাই যথেষ্ট, তবে মুখে বলা মুস্তাহাব বা ভালো। আপনি বাংলায় খুব সহজভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে ২ রাকাত নফল নামাজ পড়ছি। ব্যাস, এতটুকুই যথেষ্ট। প্রথম রাকাতের শুরুতে প্রথমে আল্লাহু আকবার বলে হাত তুলুন এবং বুকে বা ওড়নার নিচে হাত বাঁধুন। এরপর সানা পড়ুন। এর অর্থ হল, হে আল্লাহ, তুমি পবিত্র, তোমার প্রশংসা করছি, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা সর্বোচ্চ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। এরপর আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা সম্পূর্ণ পড়ুন। এর অর্থ হল, আমরা আল্লাহর কাছে হেদায়েত বা সরল পথ চাইছি। এরপর যে কোনো একটি সূরা মেলাবেন। ধরুন আপনি সূরা ইখলাস পড়লেন। আজ রাতে সূরা ইখলাস ৩ বার পড়ার চেষ্টা করবেন। এর অর্থ হল, বলুন তিনিই আল্লাহ, একক, আল্লাহ অমুখাপেক্ষ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, তার সমতুল্য কেউ নেই। কেন ৩ বার পড়বেন? কারণ হাদিসে এসেছে, সূরা ইখলাস ৩ বার পড়লে পুরো কুরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে ৩, ৫ বা ৭ বার তাসবিহ পড়বেন। এর অর্থ হল, আমার মহান রব পবিত্র। আজ রাতের রুকুতে বেশি সময় কাটাবেন, কারণ সহি মুসলিমের হাদিসে আছে, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে সিজদার অবস্থায়। প্রথম সিজদা থেকে উঠে বসবেন। ২ সিজদার মাঝখানে একটি চমৎকার দোয়া পড়বেন, যার অর্থ হল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, রহম করো, সুস্থ রাখো, রিজিক দাও। এরপর দ্বিতীয় সিজদা করবেন। বোনেরা, এখানে একটু থামছি, একটা জরুরি কথা বলতে চাই। আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি করুন। কদরের এই মহামূল্যবান রাতে এবং সামনের দিনগুলোতে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ ভিডিও আসছে, যা আপনার ইবাদতকে আরও সুন্দর করতে পারে। সাবস্ক্রাইব না থাকলে এই ভিডিওগুলো মিস হয়ে যাবে। নিচের সাবস্ক্রাইব বাটনে এক্ষুনি ক্লিক করুন। মাত্র ১ সেকেন্ডের কাজ। এবার আমাদের আলোচনায় ফিরে আসি। দ্বিতীয় সিজদা থেকে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এরপর আবার সূরা ইখলাস ৩ বার পড়বেন। এরপর প্রথম রাকাতের মতোই রুকু এবং ২ সিজদা করবেন। দ্বিতীয় সিজদার পর বসে পড়বেন। প্রথমে আত্তাহিয়াতু পড়বেন। এর অর্থ, সব সম্মান, ইবাদত ও পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ তার বান্দা ও রাসূল। এরপর দরুদে ইব্রাহিম পড়বেন, যেখানে নবীজি ও তার পরিবারের উপর রহমত চাওয়া হয়। তারপর দোয়া মাসুরা পড়বেন। এর অর্থ হল, হে আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি। তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। তোমার কাছে ক্ষমা চাই। তুমি ক্ষমাশীল ও দয়ালু। এরপর ডানে এবং বামে সালাম ফেরানোর মাধ্যমে আপনার ২ রাকাত নামাজ শেষ হবে। সালাম ফেরানোর সাথে সাথে বসে কদরের রাতের সেই স্পেশাল দোয়াটি পড়বেন। মা আয়েশা রাজিয়াল্লাহু আনহা যখন নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন কদরের রাতে কি দোয়া পড়বেন, তখন নবীজি এই দোয়াটি শিখিয়েছিলেন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, তাই আমাকে ক্ষমা করো। এই দোয়াটি বারবার পড়বেন। এরপর হাত তুলে মোনাজাত করবেন। মোনাজাতে আল্লাহর কাছে মনের সব কথা খুলে বলবেন। হানাফি মাযহাবে নামাজের বাইরে মোনাজাতে নিজের মাতৃভাষায় অর্থাৎ বাংলায় দোয়া করা সম্পূর্ণ জায়েজ এবং উত্তম, কারণ এতে মন থেকে আবেগ আসে। একই পদ্ধতিতে ২ রাকাত ২ রাকাত করে আপনি যত রাকাত পারেন আপনার সাধ্যমতো পড়ে যাবেন। প্রতি ২ রাকাত সালাম ফেরানোর পর কদরের দোয়াটি পড়বেন এবং একটু বিশ্রাম নেবেন। অনেক বোন চিন্তায় থাকেন, আমি তো বড় বড় সূরা জানি না, আমি কি কদরের নামাজ পড়তে পারব? হানাফি মাযহাবের আলোকে আমি নিশ্চিত করে বলছি, বোন, আপনি শুধু সূরা ফাতিহা এবং সূরা ইখলাস দিয়েই সম্পূর্ণ নামাজ ২০ রাকাত হলেও পড়তে পারবেন। এতে আপনার নামাজের সওয়াব একটুও কমবে না ইনশাআল্লাহ। চলুন আপনাদের মনের কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিয়ে দিই।
আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, শুধু 2 রাকাত পড়লেই কি যথেষ্ট? হ্যাঁ বোন, আপনার নিয়ত যদি খাঁটি হয় এবং আল্লাহ যদি কবুল করেন, তবে ওই 2 রাকাতের মাধ্যমেই আপনি ৮৩ বছরের সওয়াব পেয়ে যেতে পারেন। ছোট বাচ্চার কারণে রাতে উঠতে না পারলে কি করবেন? বাচ্চা যখন ঘুমাবে তখন এশার নামাজের পরপরই আপনি অন্তত 2 রাকাত পড়ে নেবেন। আল্লাহ আপনার পরিস্থিতি জানেন। মাসিক বা হায়েস চললে কি এই রাতের ফজিলত পাবেন? অবশ্যই পাবেন। অপবিত্র অবস্থায় নামাজ পড়া বা কুরআন স্পর্শ করা নিষেধ, কিন্তু আপনি অজু করে জায়নামাজে বসে আল্লাহর জিকির করতে পারেন, দরুদ পড়তে পারেন, কদরের দোয়াটি সারা রাত পড়তে পারেন। আল্লাহ আপনাকেও কদরের পূর্ণ সওয়াব দেবেন ইনশাল্লাহ। নামাজ পড়ার আগে কি গোসল জরুরি? না বোন, শরীর নাপাক না থাকলে শুধু অজু করাই যথেষ্ট। গোসলের কোনো বাধ্যবাধকতা নেই। কদরের নফল নামাজ কি মহিলাদের জামাতে পড়া যাবে? হানাফি মাঝাব অনুযায়ী নফল বা তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া মাকরুহ। আপনি নিজের ঘরে নিজের মতো একাকী এই নামাজ পড়বেন, এটাই উত্তম। আমার প্রিয় বোনেরা, একটু চিন্তা করুন, মাত্র 2 রাকাত নামাজ পড়তে আপনার সময় লাগবে সর্বোচ্চ 5 মিনিট, কিন্তু এই 5টা মিনিটের বিনিময়ে আপনার আমলনামায় যুক্ত হবে ৮৩ বছরের সওয়াব। জীবনে এমন অফার আমরা কোথায় পাব? এই সুযোগ কি কোনোভাবে হাতছাড়া করা যায়? আমি জানি রোজা রেখে আপনারা অনেক ক্লান্ত। ইফতার তৈরি, সেহরি তৈরি, সন্তান সামলানো, সব মিলিয়ে আপনাদের পিঠ ব্যথা হয়ে যায়। আল্লাহ তো আপনাদের এই কষ্ট দেখছেন। আল্লাহ জানেন আপনি ক্লান্ত, তবুও তিনি আপনার জন্য এই বিশাল ক্ষমার সুযোগ রেখেছেন। শয়তান হয়তো আপনাকে বলবে, আজ থাক, শরীর খুব খারাপ, ঘুমিয়ে পড়ি। শয়তানের এই ধোকায় পা দেবেন না। আজ রাতে একটু কষ্ট করে জায়নামাজে দাঁড়িয়ে যান। দুনিয়ার এই সামান্য কষ্টটুকু আখিরাতে আপনার অনন্তকালের শান্তির কারণ হবে। কাল যখন হাসরের ময়দানে উঠবেন, দেখবেন এই এক রাতের ইবাদত আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে দিচ্ছে। বোন আমার, আর কথা বাড়াবো না, এখন আপনার কাজ শুরু। এখনই এই ভিডিওটা বন্ধ করুন। বাথরুমে গিয়ে সুন্দর করে অজুটা করে আসুন। জায়নামাজ বিছান, মাত্র 2 রাকাত নিয়ত করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। নামাজ শেষে 2 হাত তুলে চোখের পানি ফেলে আপনার রবকে বলুন, হে আল্লাহ, আমি অনেক গুনাহগার, কিন্তু তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। হে আমার মালিক, আজ রাতে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নিশ্চয়ই আপনাকে খালি হাতে ফেলাবেন না। বোনেরা, আজ রাতে কে কে নামাজে দাঁড়াচ্ছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্টে লিখুন, আমি আজ রাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ। এই ভিডিওটি এখনই আপনার মা, বোন, ভাবি, ননদ, বান্ধবী সবাইকে শেয়ার করে দিন বা সেভ করে রাখুন। আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো বোন আজ রাতে নামাজ পড়ে, তার সওয়াবের একটি অংশ আল্লাহ আপনার আমলনামায়ও লিখে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে আজকের রাতের ফজিলত নসিব করুন। আমিন।